তোদের জেনারেশন বড্ড স্বার্থপর হয়ে গেছে, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না, বোঝার দরকারও নেই। ও হ্যাঁ, তুমি তো অ্যাডভোকেট গীতা এলএলবির বাড়িতে আছো, ছিলে। অ্যাডভোকেট গীতা এলএলবির বাবা গণেশ গাঙ্গুলি হসপিটালাইজ, তার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার খুব সিরিয়াস কন্ডিশন, এবং এটা একটা খুন করার চেষ্টা, এটা পুলিশ ডাউট করছে। না, আমি কিছু জানি না, আমি, তুই বিশ্বাস কর, আমি কিছু জানি না। আমি অপরাধ করিনি। আই এম অ্যান অ্যাডভোকেট, ওকালতি আমার পেশা, আমি ক্রিমিনাল নই, আই এম নট এ ক্রিমিনাল। কি করে বোঝাবো তোকে? আমি ফেঁসে গেছি, সেই জন্যই তো তোর সাথে কৃপানের I'm really sorry, my daughter. Sorry. আমায় ক্ষমা করিস মা, বাবা বুড়ো হয়ে গেছে তো, আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস মা। পাপা, কি? অ্যাডভোকেট গীতা মুখার্জির বাবা। না মানে আমি বলতেই পারতাম যে তোমার বেয়াই, কিন্তু তুমি তো মানো না। আর সত্যি কথা বলতে পাপা, তোমাকে তোমাকে পাপা বলে ডাকতে আমার ঠোঁট কাঁপে পাপা। যদি তুমি রিঅ্যাক্ট করো বাবা, বাবা জানো জানো আঙ্কেল হসপিটালের রক্তাক্ত অবস্থায় রয়েছে বাবা। বাবা, অপারেশন না হলে লোকটা মারা যাবে বাবা। তুমি 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 যা যা বলবে আমি 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 সব শুনবো বাবা। সত্যি তো, আমি কৃপানকে বিয়ে করলে তো তুমি বেঁচে যাবে। আমি বুঝতে পারছি বাবা, না কোথাও তোমার কোনো একটা সমস্যা রয়েছে, কোনো একটা দুর্বলতা রয়েছে, আর ধীমান সেন সেটা খুব ভালো করে জানে। থাক 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 এসব কথা, কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। ৳1,00,000 লাগবে বাবা। গীতা গো, গীতা এলএলবি, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।